উপরে ওটা ইউজিং অ্যাড দেখাচ্ছে তো। লাইভ স্টার্টেড। ওকে, লাইভটা যদি ঠিক মতো দেখা যায় তাহলে একটু হাই হ্যালো লিখে জানাবেন। অ্যাকচুয়ালি আমাদের লাইভটা ডিসকন্টিনিউ করতে হয়েছিল পাওয়ার কাটের জন্য, তারপরে একটু ডিস্টারবেন্সেস হচ্ছিল, তাই জন্য যদি লাইভটা দেখা যায় তাহলে একটু মানে হাই হ্যালো লিখতে মানে রিকোয়েস্ট করবো প্রত্যেককে। যদি লাইভটা ঠিক মতো দেখা যাচ্ছে বা প্রত্যেকে জয়েন করতে পারছেন, একটু যদি হাই হ্যালো লিখে জানান যে ঠিক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা, তাহলে আমরা আবার রিস্টার্ট করতে পারি। আসলে লাস্ট লাইভটা ডিসকন্টিনিউ করতে হয়েছিল, এগেইন উই আর স্টার্টিং। যেখান থেকে শেষ করেছিলাম তো সেখান থেকে আবার আমি মানে শুরু করছি। তো প্রত্যেকে একটুখানি রিকোয়েস্ট করব, যদি ঠিক মতো দেখা এবং শোনা যায় তাহলে একটুখানি কমেন্ট করে জানাতে যে অডিও অ্যান্ড ভিডিও ঠিক আছে কিনা। অডিও অ্যান্ড ভিডিও যদি ঠিক থাকে তাহলে আমি আবার স্টার্ট করি। একটা জাস্ট কমেন্টের জন্য রিকোয়েস্ট করছি। আসছে কমেন্ট, দেখা যাচ্ছে? ফাইন। যেটা বলছিলাম যে আমরা লক্ষ্মী গণেশ মূর্তি, আজকে নতুন মূর্তি দেখানো হচ্ছিল। লাস্ট কমেন্টটা ছিল যে লক্ষ্মী একটু সামনে থেকে দেখানো, আমি আবারও একবার লক্ষ্মী এবং গণেশ দুজনকেই সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। 10 ইঞ্চি বাই 5.5 ইঞ্চির একটি মূর্তি, যাকে পোশাক পরিচ্ছদ পরিয়ে সুন্দর করে সাজ করে মূর্তি পুজোর জন্য রাখা যেতে পারে, বা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক বা কোনো শোরুম হোক, যে কোনো জায়গায় পুজো করার জন্য রাখা যেতে পারে, প্রতিস্থাপন করা যেতে পারে। মূলত পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়া ইত্যাদি যে অনুষ্ঠানগুলো সামনে আসছে তার জন্য বিভিন্ন ধরনের সাইজের লক্ষ্মী গণেশ মূর্তির খুব চাহিদা থাকে। অনেক রিকোয়েস্ট পাই যে সবসময় তো মূর্তির বিভিন্ন রকম সাইজ অনুযায়ী থাকেই, বাট পোশাক পরানো যাবে লক্ষ্মী গণেশ মূর্তিতে। লক্ষ্মী মূর্তি তো আগে দেওয়া হয়েছে, কিন্তু লক্ষ্মী গণেশ একই রকম ভাবে সাজানো যাবে এবং একই সাইজে তোমরা লক্ষ্মী গণেশ সরস্বতীও পাবে। এই যে মূর্তির দুটো দেখানো হচ্ছে, কারণ সরস্বতী তোমরা জাস্ট কয়েকদিন আগেই সরস্বতী পুজোর সময় কিন্তু পেয়েছিলে, তো সেই সরস্বতীর একই সাইজ অনুযায়ী লক্ষ্মী এবং গণেশও কিন্তু রেডি করা হয়েছে। অল ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাম, এভরিথিং ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করেছি জগন্নাথের ড্রেসের মুকুটের জন্য, একদম নিশ্চয়ই দেখে নেওয়া হবে ম্যাম। আচ্ছা, তো জাস্ট আমি রিপিট করে দিচ্ছি সেটের কি প্রাইস ছিল। এখানে যে লক্ষ্মী মূর্তির সাজ সমূহ রয়েছে, মূর্তি 1750 করে এবং পুরো সাজ নিয়ে এই সেটটি থাকছে 3450 পুরো সেটটি থাকবে। এর টোটাল ডিটেইলিং লাস্ট যে লাইভ পার্টটুকু ছিল সেখানে পুরোটাই বলা হয়েছে। 1750 মূর্তি, শাড়ি হচ্ছে 550, হেয়ার যেটি পরানো আছে 160, টোটাল গয়না সেটটা মুকুট থেকে কোমর বন্ধনী 990 এবং টোটাল সেটটি হচ্ছে 3450। এই সেটটিও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি এবং পরবর্তী সিলেকশনে যাই। সেটা হচ্ছে গণেশ মূর্তিও 1750 থাকছে 10 ইঞ্চি 10 বাই 5.5, এবং যে পোশাকটি পরানো রয়েছে সেটা থাকছে 365, হেয়ার থাকছে 160, 760 থাকছে টোটাল জুয়েলারি, মুকুট থেকে শুরু করে পুরো হার বা দু সেট চুড়ি রয়েছে, মানে 4 সেট চুরবালা টাইপ রয়েছে, তো সবটা নিয়ে 3035। এই পর্যন্তই অ্যাকচুয়ালি লাস্ট ডিসকন্টিনিউড লাইভে দেখানো হয়েছিল, দেন আমরা রিপিট করে দিলাম এখানে। এরপরে আসছি পরপর সমস্ত কিছু দেখাই। একটু প্রত্যেকে কমেন্ট বা লাইক লাভ ইত্যাদি একটুখানি মানে শেয়ার করতে বলবো, কারণ বুঝতে পারছি না যে সকলে দেখতে পাচ্ছ কিনা বা শুনতে পাচ্ছ কিনা। আশা করি সেগুলো সবই ক্লিয়ার আছে। আর যারাই আছো একটু লাইক লাভ শেয়ার করে দিও, তাহলে খুব ভালো লাগবে বা বুঝতে পারবো এবং অনেকে জয়েন ব্যাক করতে পারবে, কারণ অনেকক্ষণ মাঝখানে প্রায় 15-20 মিনিট আমাদের ওয়েট করতে হচ্ছিল। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন যারা আবার জয়েন করতে পারছো, যাতে সকলেই একটু জয়েন ব্যাক করতে পারে। প্রত্যেকে একটু লাইক করার জন্য রিকোয়েস্ট করছি। তো নেক্সট যেই সেটটি দেখাচ্ছি সেটা হচ্ছে নতুন যে লক্ষ্মী গণেশ মূর্তি দেখালাম তারই আরেকটি সাজ কিন্তু এখানে দেখানো হচ্ছে, যে গণেশকে
পাগড়ি বা এই ধরনের ড্রেস আপে কেমন লাগছে। লক্ষ্মী মাকেও কিন্তু একদম আটপৌরে বাঙালির যে সাজ, মা লক্ষ্মীর যে দুহাতের লক্ষ্মী, প্রচুর প্রচুর রিকোয়েস্ট আসে এই ধরনের সাজসমূহ নিয়ে। তো সেই মূর্তি এখানে আবার দেখাচ্ছি। আর গণেশ মূর্তিতে কিন্তু চক্র, গদা অলরেডি করাই আছে, শঙ্খ চক্র গদা ইত্যাদি করা রয়েছে। হাতে তোমরা চাইলে আর্টিফিশিয়াল ফুল দিতে পারো বা পদ্ম দিতে পারো, ইত্যাদি গুলো দিতে পারবে। এই থাকছে আরো একটি সাজে নতুন মা লক্ষ্মীর মূর্তি। এইবারে বিপত্তারিণী মাকে পাবো। অবশ্যই অবশ্যই বিপত্তারিণী মায়ের জন্য অবশ্যই আমরা চেষ্টা করছি যাতে বিপত্তারিণী মা মূর্তি মানে সঠিক টাইমে তোমাদেরকে দিতে পারি। এখানে মা একদম আটপৌরে সাজে বসেছেন আর কি, গরদের শাড়ি পরা, সেইভাবে করে মায়ের সাজ রেডি করা হয়েছে। আর গণেশকেও তাই একই রকম ভাবে গরদের ধুতি এবং উত্তরীয়তে সাজানো হয়েছে এবং সাথে দেওয়া হয়েছে পাগড়ি। আমি অবশ্যই সেট প্রাইস গুলো একটু রিপিট করে দেব। মূর্তি থাকছে 1750, এটা সকলের ক্ষেত্রেই একই থাকবে। 1750 মূর্তির সাথে গণেশ মূর্তি যেটা দেখছো সেটা ধুতি যে সেটটি পরানো রয়েছে 299, হেয়ার থাকছে সেম 160, জুয়েলারি পাগড়ি থেকে যেটুকু যা জুয়েলারি পরা রয়েছে 700 এর একটা জুয়েলারি সেট পরানো রয়েছে ইনক্লুডিং পাগড়ি। টোটাল সেট হচ্ছে 2909। আর এখানে মা লক্ষ্মীর যে সেটটি রয়েছে, মা লক্ষ্মীর এই সেটটির ফুল সেট থাকবে 2915, লাইক 1750 থাকবে মূর্তি। শাড়িটি রয়েছে 580, সরি শাড়িটি থাকছে 425, 425। জুয়েলারি যেটুকু যা পরানো রয়েছে, টিকলি, চুড়ি, হার ইত্যাদি সবটা, নিকোবর বন্ধনী সবটা নিয়ে জুয়েলারি সেট থাকছে 580, হেয়ার থাকছে 160, 2915 থাকবে 2915, 2915 will be the set price, only মূর্তি 1750। সো লক্ষ্মী গণেশ নতুন মূর্তিতে নতুন দু ধরনের সাজ তো দেখালাম। এরপরে এই দুটো মূর্তির সাথে একইভাবে তোমরা যদি সরস্বতী মায়ের মূর্তিটিও নিতে চাইছো একই সাইজে, তাহলে সেইটাও একটু দেখে নাও কেমন লাগছে। মা লক্ষ্মীকে সরিয়ে দিলাম, তোমরা এক্ষুনি জয়েন করলাম। আগের লক্ষ্মী মূর্তিটা আরেকবার দেখাবে, মানে আগের সাজটা, লক্ষ্মী মূর্তি সেমই থাকছে, আগের সাজটা, হ্যাঁ আগের সাজটা আবার দেখিয়ে দিচ্ছি। দুটো সাজই পাশাপাশি দেখাবো, যার যেই সাজটা ভালো লাগবে। এছাড়াও প্রচুর সাজের অপশন আছে তোমরা জানো, জাস্ট নতুন রকম দুটো সাজে আমরা নতুন মূর্তি দেখাচ্ছি। যে কোনো সাজ সকলের জন্য অ্যাভেলেবেল। যারা অনেকদিন ধরে রয়েছে সুগন্ধিতের বিভিন্ন রকম জিনিস নিচ্ছ তারা জানো, সব ধরনের পোশাক, সব রকম ফ্যাব্রিক যতক্ষণ আমাদের কাছে অ্যাভেলেবেল ততক্ষণ কাস্টমাইজেশন হবে। তো সব রকম সাজই পরাতে পারবে, ঠিক আছে। আজকে লক্ষ্মী গণেশ লক্ষ্মী নারায়ণের ওপর একটি লাইভ চলছে। তো যারাই এখন জয়েন করছেন তাদের প্রত্যেককে একটু লাইক লাভ শেয়ার করার জন্য রিকোয়েস্ট করব, কারণ লাস্ট লাইভটা খুব অল্প সময়েরই কিন্তু ডিসকন্টিনিউ করতে হয়েছিল। সো মেনি পার্সনস ওয়্যার এঙ্গেজড ওভার দেয়ার, তো তারা যাতে রিব্যাক করতে পারে, তো তার জন্য রিকোয়েস্ট করছি একটু যদি সম্ভব হয় একটু লাইক লাভ শেয়ার করে দেবেন। আচ্ছা, তো সরস্বতী মূর্তিও কিন্তু জাস্ট কয়েকদিন আগেই সরস্বতী পুজো হয়েছিল এবং ঠিক তার আগেই এই সরস্বতী মূর্তি আমরা নতুন করে এবছর তৈরি করেছি। সরস্বতী মূর্তির সাথে সাথে একই হাইটে যারা লক্ষ্মী গণেশ ইত্যাদি চাইছো তাদের জন্যই কিন্তু এই মূর্তি তৈরি করা, একদমই একই রকম সাইজে সবাই কিন্তু পারবে, মানে পেয়ে যাবে। 10 ইঞ্চির মধ্যে 10.5 ইঞ্চির মধ্যে সরস্বতী মূর্তি রয়েছে, যার সেম প্রাইস 1750। শাড়ি যে থাকছে, শাড়িটি থাকছে 475-এ। টোটাল যে জুয়েলারি পরানো রয়েছে তার দাম থাকছে 950। বিভিন্ন ছোট ছোট মানে গয়না রয়েছে, যেমন টিকলি রয়েছে, কানের রয়েছে, চুড়িবালা রয়েছে, কোমর বন্ধনী রয়েছে। তো সব রকম গয়না মিলিয়ে প্রাইস থাকছে 950। এখানে একটি কার্লি হেয়ার মাকে পরানো রয়েছে 160-তে এবং টোটাল প্রাইস থাকবে 3335, 3335, 3335 থাকবে ফুল সেট সরস্বতী। যাদের কাছে এই ধরনের সরস্বতী মূর্তি নেই, যদি চাইছেন তো লক্ষ্মী গণেশ সরস্বতী একই রকমের দেখতে, একই সাথে বসানো, তো সেটা অবশ্যই নিতে পারবেন। আচ্ছা, আগের লক্ষ্মী মূর্তি অবশ্যই আরেকবার রিপিট করব, বাট প্রত্যেকে একটু জয়েন ব্যাক করার জন্য রিকোয়েস্ট করছি। পাশাপাশি দুরকম লক্ষ্মী প্রতিমার সাজ আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, জাস্ট দেখে নাও। লক্ষ্মী গণেশের আজকে আরো বিভিন্ন রকম মূর্তি কিন্তু দেখানোর রয়েছে। যারাই রেকর্ডেড দেখো বা যারাই
এখন লাইভ দেখবে, স্ক্রিনশট নেবে, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে। পয়লা বৈশাখ আসছে, অক্ষয় তৃতীয়া আসছে, যে বা গৃহপ্রবেশ ইত্যাদি যে কোনো রকম অনুষ্ঠানের জন্য বা মাথায় রেখে তোমরা কিন্তু নিজেদের ঘরে প্রতিস্থাপনের জন্য মূর্তি নিতে পারবে। পিওর মার্বেল ডাস্টের ওপরে সলিডিফাইং মূর্তি রয়েছে, ওয়াটার ওয়াশ করতে পারবে অ্যান্ড অ্যাসিওরেন্স ফর লং লাইফ পুজো করতে পারার মতো মূর্তি কিন্তু এখান থেকে তোমরা নিতে পারবে। যদি কেউ মনে করছো শোরুমে এসে বা ওয়ার্কশপে এসে তোমরা ভিজিট করে তোমাদের পছন্দের মূর্তি বা অন্য যে কোনো জিনিস নিতে চাইছো, অবশ্যই আসতে পারবে। আমাদের লোকেশন হচ্ছে খড়দা রহরা। আর যারাই আসবে অবশ্যই একবার বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করবে, ডিটেল অ্যাড্রেস এবং টাইমিংটা কনফার্ম করে নেবে। তো দুটো সাজ রয়েছে, সাজের নিরিখে একটু দামের হেরফের রয়েছে। 3450 সাজ তোমরা দেখছো, মূর্তি সেমই থাকছে 1750-তে। আর এই সাজটি নিয়ে 2915, কারণ গয়না বা শাড়ি এগুলো যখন ম্যাটার করছে তো সেই নিরিখে একটু একটু করে দামের হেরফের হয়। এছাড়া মূর্তির দাম কিন্তু একই থাকছে। সো আবারও একটু রিকোয়েস্ট করব প্রত্যেকে একটু লাইক লাভ শেয়ার করার জন্য। আর শুভ্রা, এবার জামা সব ঠাকুরের জন্য করাতে পারবো তো? একদম করাতে পারবে, নিশ্চয়ই করাতে পারবে। এরকম জামা সব ঠাকুরের জন্যই করাতে পারবে, যেটাই দেখানো হয় আমাদের সব ঠাকুরের জন্য কাস্টমাইজেবল থাকে। ঠিক আছে, তো একটু আরো কিছু লক্ষ্মী গণেশ মূর্তি এবং লক্ষ্মী নারায়ণ মূর্তি চলো দেখে নি। মা অন্নপূর্ণা মূর্তিও রয়েছে, সামনেই রয়েছে মা অন্নপূর্ণা মায়ের পুজো। যারা মনে করছেন সেই ধরনের কিছু মূর্তি নেওয়া রয়েছে তারাও কিন্তু অবশ্যই দেখে নিতে পারবেন। আচ্ছা, লক্ষ্মী গণেশের ছোট সাইজের মূর্তি প্রচুর রিকোয়েস্ট আসে যে বড় মূর্তি তো অবশ্যই আছে বা অতটা হয়তো জায়গা হচ্ছে না, একটু ছোটর মধ্যে মূর্তি কিন্তু আর্টিস্টিক পিস হবে, ভীষণ সুন্দর হবে, ইউনিক কিছু হবে। তো সেই মেনে কিন্তু এই মূর্তি আমাদের তৈরি করা। এই মূর্তিতে বেদির ওপরে মা লক্ষ্মী এবং গণেশ বসে রয়েছে, পা সামনের দিকে ভাঁজ করে, একদম মানে প্রপার একটা পশ্চার, দেবী মূর্তি বা দেবতার মূর্তি যেভাবে বসা হয়, প্রপারলি বসা, সিটিং অ্যারেঞ্জমেন্ট। এবং তার সাথে সাথে যদি লক্ষ্য করে দেখো, বিশেষ করে মা লক্ষ্মীর কথাও যদি বলি, একদম ছোটর মধ্যে 6 ইঞ্চির মধ্যে একদম 3-4 ফুটের যে মূর্তি হয়, সেই মূর্তির কারিগরি কিন্তু এই ছোট্ট মূর্তিটির মধ্যে তুলে ধরা হয়েছে। কিভাবে তার যে বসা, তার যে মানে সিটিং পশ্চার, এটা কিন্তু ছোট মূর্তির জন্য নয়, এটা অনেকটা বড় মূর্তিতে এই ধরনের অ্যাভেলেবেল হয়, বাট এটা কিন্তু 6 ইঞ্চির মধ্যেই পসিবল করা হয়েছে। দু হাতে মায়ের যে কোজাগরি লক্ষ্মী প্রতিমার মানে স্বরূপ আছে, সেটাই কিন্তু এই ছোট্ট 6 ইঞ্চির মূর্তির মধ্যে বেদির সহ, প্যাঁচা সহ তুলে ধরা হয়েছে। মূর্তিটির প্রাইস থাকবে 925। প্রতিস্থাপন করে পুজো করার জন্য অবশ্যই নেওয়া যেতে পারে। প্রচুর মানুষ পুজো করছেন এবং দে আর মানে কি বলবো, এভরিওয়ান আর মানে ভেরি মাচ স্যাটিসফাইড উইথ অল দ্য ফিগারিংস। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা ট্রাস্ট করছেন বা যারা নতুন করে নেবেন ভাবছেন, তাদেরকেও বলবো একদম নিঃসংকোচে পুজোর জন্য মূর্তি নিতে পারবেন। আচ্ছা, এই মূর্তিটিও 6 ইঞ্চির মধ্যে থাকছে, একদম এই সাইজের মধ্যে মূর্তি থাকছে। প্রাইস থাকছে 925 বিকজ অফ দ্য বেস এবং তার যে পশ্চার, আর্টিস্টিক এফেক্ট সবটা নিয়ে কিন্তু মূর্তিটি 6 ইঞ্চি। কারণ 6 ইঞ্চিতে জেনারেলি আমাদের যে রেঞ্জটা থাকে, সেই রেঞ্জটা আমি আবারও দেখাবো, যে বেস রেঞ্জটা 375 অবশ্যই থাকে, কিন্তু সেই 375 এর মূর্তির যে উইথ, তার যে কারিগরি, আর এই মূর্তির যে চওড়াখানি, তো তার মধ্যে অনেকটা পার্থক্য থাকতো। তো সেই জায়গায় একটা প্রাইসের হেরফের অবশ্যই কিন্তু আছে। কিন্তু যারা চেয়েছিলে যে ছোট সাইজের মধ্যে 2 হাতের মূর্তি এবং সেটাও খুব সুন্দর কিছু মুখ থাকবে, তো সেই অনুযায়ী এই মূর্তিদ্বয় বানানো। ঠিক আছে, 925 করে থাকবে। আমি জানি না, আমি কমেন্ট আমি পড়তে পারছি না, না তোমরা কেউ কমেন্ট করছো না। যদি সেটাই হয় অসুবিধা নেই, বাট একটু লাইক অ্যান্ড লাভ সাপোর্ট যদি তোমরা কন্টিনিউ করো খুব ভালো হয়। আচ্ছা, যেটা বলছিলাম, তো লক্ষ্মী গণেশ ছোট সাইজের মধ্যে 6 ইঞ্চি বাই, যদি পাশাপাশি রাখছো একদম 6x6 এর মধ্যে 2 মূর্তি একদম সুন্দর করে লক্ষ্মী গণেশ কিন্তু বসে যাচ্ছে। ঠিক আছে, প্রাইস থাকছে 925 প্লাস 925। যদি সিঙ্গেল চাইছো তোমরা কিন্তু সিঙ্গেলও এই মা লক্ষ্মীকে নিতে পারো, বা সিঙ্গেল মূর্তি হিসেবেও কিন্তু এই গণেশাকে নিতে পারবে।
প্রচুর লক্ষ্মী গণেশ মূর্তির অপশনস আজকে আছে। সামনে আসছে পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়ার মতো ভীষণ সুন্দর সুন্দর কিছু তিথি, কিছু অনুষ্ঠান, যে মানে যেই সময় এই মূর্তিদের পুজো করা বা প্রতিস্থাপন করার রিচুয়ালস আমাদের বহু বছরের। তো চলো কিছু মূর্তি এরকম দেখে নিই। আমিও নিয়েছি হায়দ্রাবাদ থেকে। থ্যাংক ইউ সো মাচ জয়শ্রী চ্যাটার্জি ম্যাম, থ্যাংক ইউ। পৃথা ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, অন্নপূর্ণা মায়ের মূর্তি একটু দেখে নাও। অন্নপূর্ণা মায়ের হাতের যে মানে পরমান্ন দেওয়ার হাতা, তার পরমান্নর হাড়ি, সমস্ত কিছু কিন্তু অ্যাজ ইট ইজ সুন্দরভাবে করা রয়েছে। দুটো শাড়ি অপশন, কালার অপশনস থাকছে, একটা লালে একটা কমলাতে। যার যেটা ভালো লাগবে সে সেটা নিতে পারবে। হাইটটা একটু বলে দিই, কনফার্ম করি। হাইট হচ্ছে 9/5.5 ইঞ্চেস হাইট থাকছে, ঠিক আছে। 9 ইঞ্চেস অলমোস্ট হাইট থাকছে, 5.5 ইঞ্চেস লেন্থ থাকছে। আর সামনে পেছনে যদি বলো মোটামুটি ওই 3.5 মানে 3.5 ইঞ্চেস থাকবে উইথ। তো এই হচ্ছে মূর্তির হাইট অ্যান্ড লেন্থ ডেসক্রিপশনস। হাইট হচ্ছে 9 ইঞ্চেস অলমোস্ট, আর লেন্থ হচ্ছে 5.5। প্রাইস কি থাকছে? 850 থাকছে প্রাইস, ঠিক আছে। না পৃথাদি, তা তো হয় না, সবটা তো সব সময় হবে না, কিন্তু পাশে থাকা, সাপোর্ট করা, ভালো লাগা, মানে এটা অনেক অনেক, এটা মূল্যহীন, ফলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই থাকছে 9 ইঞ্চির অন্নপূর্ণা মূর্তি, যার প্রাইস থাকবে 850, ঠিক আছে। 850 থাকবে মূর্তিটি, 850 থাকছে মূর্তি। মা অন্নপূর্ণা মূর্তি রয়েছে, যার প্রাইস থাকবে 850। সাইজ হচ্ছে 9 ইঞ্চেস বাই 5.5 ইঞ্চেস, উইথটা থাকছে 3.5 ইঞ্চেস। দেখে নাও, দুটো কালার অপশনসে আমি মা অন্নপূর্ণা মূর্তি দেখাচ্ছি। যার যেটা ভালো লাগছে সে সেটা দেখে স্ক্রিনশট নিয়ে বুক করতে পারবে। প্রত্যেকটি জায়গায় ইন্ডিয়ার মধ্যে সম্পূর্ণ সমস্ত রকম লোকেশনসে কিন্তু আমাদের হোম ডেলিভারি বা বাই কুরিয়ার যে অপশন সেটা দেওয়া হয়। এছাড়া যারা মনে করবেন আউট অফ ইন্ডিয়া রয়েছেন, বিভিন্ন কান্ট্রিতে সুগন্ধিতের সমস্ত ধরনের পার্সেল কিন্তু যায়। তো মানে বিভিন্ন রকমের প্রোডাক্ট কিন্তু যায়, ফলে যারা আউট অফ ইন্ডিয়া থেকে মানে দেখছেন তারাও কিন্তু অনায়াসে পারচেস করতে পারবেন। আচ্ছা, অন্নপূর্ণা মূর্তি সরিয়ে দিচ্ছি। লক্ষ্মী গণেশের অন্যান্য ফিগারিং গুলো একটু দেখিয়ে দিই। লক্ষ্মী গণেশের একদম ছোটর মধ্যে, ছোট একদম ছোট বলবো না, মোটামুটি 7 ইঞ্চেস অলমোস্ট 6.5 ইঞ্চেস হাইট তো আছেই, তার সাথে সাথে লেন্থ এখানে খুবই কম এবং উইথটাও কম। লেন্থ কম বলতে এক একটি মূর্তি মোটামুটি 4 ইঞ্চির মধ্যে কমপ্লিট, আর উইথ এখানে একদম 1 ইঞ্চির মধ্যে কমপ্লিট। এখানেই ডিফারেন্স হচ্ছে 6 ইঞ্চির চওড়া বেস আর উইথে। 375 করে থাকছে এই মূর্তি। এটাও কিন্তু পিওর মার্বেল ডাস্টের ওপরে রয়েছে, সলিড মূর্তি। ওয়ার্কশপ লোকেশন ম্যাম আমাদের খর্দার রহরাতে, অবশ্যই এসে এখানে আপনার পছন্দের জিনিস নিতে পারবেন। আজ একটু 8 ইঞ্চি জগন্নাথের ড্রেস না গো, আজকে কোনো ড্রেসের অপশনস আমার কাছে রেডি নেই। আমি চেষ্টা করছি বৃহস্পতিবার অনওয়ার্ডস একটা, বৃহস্পতিবারই সামার কালেকশনস এর একটা লাইভ ডেমনস্ট্রেশন রাখতে, বাট প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা রেডি, প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের পোশাক রেডি থাকে, একটু হোয়াটসঅ্যাপ করে তোমাদের কালেকশনস নিয়ে নেবে। কারণ ইন্ডিভিজুয়াল ড্রেসের উপরে লাইভে প্রত্যেকটা ড্রেস দেখানো খুব মুশকিল হয়, তাই জন্য আমাদের কাস্টমাইজেশন যেহেতু সারাক্ষণ চলে, তাই জন্য আমরা খুব নির্দিষ্ট কিছু ঠাকুরের উপরে নতুন নতুন পোশাক দেখিয়ে দিই, কিন্তু ব্যাক অফ দ্য কি বলবো, মানে বিহাইন্ড দ্য কার্টেন সব সময় যেটা চলে সেটা হচ্ছে কাস্টমাইজেশন। মানে সেখানে 1 নম্বর বা 0 সাইজ গোপাল থেকে 18 ইঞ্চি গোপাল, লাড্ডু গোপাল হোক বা বসা গোপাল হোক বা রাধারানী হোক, বড় 4-5 ফুটের মূর্তি হোক কি 6 ইঞ্চির মূর্তি হোক, তো সকলের জন্য পোশাক যে কোনো রকম ফ্যাব্রিকে অ্যাভেলেবল রোল থাকলেই হলো। তো সেইটুকু সারাক্ষণ চলছে। তো যার যেটা প্রয়োজন একটু হোয়াটসঅ্যাপ করতে হবে। রেডি স্টক অ্যাভেলেবেল রয়েছে প্রচুর সেই অপশনস গুলোর জন্য। যদি রেডি থেকে ভালো না লাগছে তাহলে ফ্যাব্রিক অপশনস থেকে কাস্টমাইজ করে নেওয়ার অ্যারেঞ্জমেন্টস কিন্তু সব সময় রয়েছে। লোকনাথ বাবা হবে, কি সাইজে চাইছেন বলুন, যদি সম্ভব হয় অবশ্যই আমি দেখিয়ে দেবো। 375 এ থাকছে
গণেশ মূর্তি এবং লক্ষ্মী মূর্তির ছোট সাইজ 6.8 ইঞ্চেস। আমি হাতের সাহায্যে একটু দেখাই তাহলে মাপটা বুঝতে সুবিধা হয়। অ্যান্ড প্লিজ প্রত্যেককে বলবো সাইজটা অবশ্যই শুনবেন। সাইজ যদি আইডিয়া ক্লিয়ার না থাকে, বাড়িতে একটা এরকম স্কেল প্রায় সবারই থাকে, সেটা স্টিল হোক কাঠ হোক একই মাপ দেবে, বা একটা ফিতে ইঞ্চেস জায়গাটা ধরবেন, অবশ্যই মাপটা ক্লিয়ার করে নেবেন। কারণ মাপ নিয়ে কোনো কনফিউশন থাকলে চেঞ্জ তো হয়ে যাবে, বাট মানে অনেক রকম হ্যারাসমেন্ট শুধু শুধু বেড়ে যায়। তো যাতে সেটা না হয়, আমি যে মাপটুকু বলি সেটুকু একটু মানে মন দিয়ে শুনবেন। দেখুন 6.8 ইঞ্চেস থাকবে হাইট এবং লেন্থ থাকবে 4 ইঞ্চেস। প্রাইস ইজ 375। ওয়াটার ওয়াশেবল মূর্তি থাকছে, লং লাইফ পুজো করতে পারবেন, অঙ্গরাগ করতে পারবেন। 6.8 ইঞ্চেস, প্রাইস থাকছে 375। বিভিন্ন রকম, একটু আগেই মহালক্ষ্মীর অপশন চাইছিলাম, মানে পাচ্ছিলাম, তো সেই অনুযায়ী মহালক্ষ্মীর মূর্তি দেখাচ্ছি, বৈভব লক্ষ্মী যাকে বলতে পারো। 375 এর মূর্তি দেখাচ্ছি। পদ্মের উপর মা বসে রয়েছেন, হাতে পদ্ম থাকছে। 10 ইঞ্চি স্বামী বিবেকানন্দ কবে পাবো? না, এই মুহূর্তে 10 ইঞ্চি স্বামী বিবেকানন্দ বানানোর প্ল্যান নেই, তবে 10 ইঞ্চিতে ঠাকুর এবং মায়ের মূর্তি রয়েছে। 7 ইঞ্চিতে ফুল সেট পাবেন, 10 ইঞ্চিতে স্বামী বিবেকানন্দ মূর্তি এই মুহূর্তে কোনো প্ল্যানিং আমাদের নেই। ঠিক আছে। আচ্ছা, এই মূর্তি যদি কেউ মনে করছো যে ডেকোরেশন নেবে বা ডেকোরেশন করে নিতে চাইছো, কাঁচের আড়ালে রাখবে বা কিছু, তো তারাও কিন্তু এভাবে নিতে পারো। প্রাইস থাকবে 525 ইচ। 525 ইচ, 525 করে এক একটি মূর্তি থাকবে। 6.8 ইঞ্চেসের সেম মূর্তি, যেটা উইদাউট ডেকোরেশন 375, উইথ ডেকোরেশন প্রাইস থাকবে 525 করে। ঠিক আছে। একই মূর্তি ডেকোরেশন করলেও আরো সুন্দর লাগে। ওয়াটার ওয়াশটা তখন আমরা আর বলি না, একদমই ওয়াটার ওয়াশটা তখন করো না, ড্রাই ডাস্টিং করতে পারবে সব সময়ের জন্য। এরকমই কিছু আরো লক্ষ্মী গণেশ মূর্তি চলো দেখে নি, কারণ অনেকবারই লক্ষ্মী গণেশ বা লক্ষ্মী নারায়ণের বিভিন্ন মূর্তির জন্য রিকোয়েস্ট আসে, তো সেই মূর্তিগুলো বিভিন্ন সাইজে একটু দেখিয়ে দিচ্ছি লাইভেই, যাতে তোমরা রেকর্ডেড যারা দেখবে, যারা এখন দেখতে পাচ্ছ, তো প্রত্যেকেই সেই অনুযায়ী বুকিং করতে পারবে। দেখো একদম ছোট সাইজের মধ্যে লক্ষ্মী গণেশ মূর্তি রয়েছে, 350 করে সাইজ থাকছে 4 ইঞ্চেস। ঠিক আছে। মা লক্ষ্মীর মানে মাথার পেছনে এরকম স্বস্তিক করা থেকে শুরু করে একদম ছোট্ট মূর্তি, 4 ইঞ্চির মূর্তি, কিন্তু মূর্তির স্পেসিফিকেশন বা সাংকেতিক যে চিহ্নগুলো সেগুলো কিন্তু একদম পরিস্ফুট, সুন্দর করে লোটাসটা করা, তার মধ্যে মা পুরো বসে রয়েছে, হাতের থেকে মুদ্রা পড়ছে, ধনলক্ষ্মী বা বৈভব লক্ষ্মী রূপে মা কিন্তু পূজিত রয়েছেন, মানে বসে রয়েছেন। প্রাইস থাকবে 350। পিওর মার্বেল ডাস্টের মূর্তি রয়েছে ছোট্ট সাইজের মধ্যে, বা কেউ যদি কার ড্যাশবোর্ডের ওপর কিছু মূর্তি রাখতে চাইছেন, একদম পারফেক্ট মূর্তি রয়েছে, ডেস্কে রাখার জন্য পারফেক্ট সাইজ রয়েছে। প্রাইস থাকবে 350। যাদের যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো। 4 থেকে বলতে পারো 4 ইঞ্চি, 6.5 ইঞ্চি বা 6.5 ইঞ্চেস, তারপরে 7.5 বা 7.5 ইঞ্চেস, 10 ইঞ্চেসে জামা কাপড় পরিয়ে বসানোর অপশন রয়েছে, জামা কাপড় ছাড়া মানে অলরেডি মূর্তির মধ্যে জামা কাপড় করা রয়েছে, সব রকম মূর্তির সম্ভার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো লাইভে ম্যাক্সিমাম দেখানো হবে, তার বাইরেও অনেক সময় অনেক কিছু থেকে যায়, তো সেগুলোর জন্য বলবো একটু হোয়াটসঅ্যাপ করে নিলে পারো। কিন্তু হ্যাঁ, মোস্ট অ্যাভেলেবেল যেগুলো এখন রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখিয়ে দেওয়া হচ্ছে। একদম লক্ষ্মীনারায়ণ দেখাবো। মঞ্জুদি কেমন আছো? ব্লাউজটা খুব, আচ্ছা মানে কার ঠাকুরের নাম আর কার কথা বলছো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেবী সরস্বতী মূর্তি অ্যাভেলেবেল, একদম দেবী সরস্বতী মূর্তি অ্যাভেলেবেল। একটু আগেই আমি সরস্বতী মূর্তি শাড়ি পরানো একটি সাজ দেখিয়েছি, কিন্তু সেটা ছাড়াও বিভিন্ন রকম সরস্বতী মূর্তি অ্যাভেলেবেল রয়েছে। একটু হোয়াটসঅ্যাপ করলে সবটা একসাথে ক্যাটালগ ওয়াইজ পেয়ে যাবে। অন্নপূর্ণা আছে বললে অন্নপূর্ণা দেখিয়ে দিলাম গো। অন্নপূর্ণা আবার একবার রিপিট করে দিচ্ছি, অন্নপূর্ণা মূর্তি আমি দেখিয়েছিলাম। এই যে হ্যাঁ, লক্ষ্মী গণেশ হয়ে গেছে ছোট সাইজটা। এই যে অন্নপূর্ণা মূর্তি থাকছে 9 ইঞ্চিতে, প্রাইস থাকবে 850 করে। 9 ইঞ্চির মূর্তি থাকবে 850 করে। ঠিক আছে। একটা লোকনাথ বাবা দেখাবেন মোটামুটি সাইজে। লোকনাথ বাবা 10 ইঞ্চিতে আমি দেখিয়ে দিচ্ছি, দেখছি। বন্দনা দি কি বলবো আর তোমায়। আচ্ছা আচ্ছা, লক্ষ্মী গণেশের 7.5 ইঞ্চেস সাইজটা একবার দেখিয়ে দিই। ঠিক আছে, 7.5 ইঞ্চেস বাই
4 ইঞ্চেস 7.5 ইঞ্চেস বাই 4 ইঞ্চেসের একটি সাইজ আমি দেখাই, বড় সাইজেরই দেখাচ্ছি। তুমি লক্ষ্মী নারায়ণ বললে না মঞ্জুদি? লক্ষ্মী নারায়ণ দেখাবো, একটু সাথে থাকো। লক্ষ্মী গণেশের 7.5 ইঞ্চেস বাই 4 ইঞ্চেসের একটি মূর্তি দেখাচ্ছি। এখানেও মা বৈভব মানে লক্ষ্মী রূপে রয়েছে, বা ধনলক্ষ্মী রূপে বলতে পারো। হ্যাঁ, বৈভব লক্ষ্মী রূপে রয়েছেন। প্রাইস থাকবে তখন 500 করে থাকবে এই মূর্তি। ঠিক আছে, বড় সাইজে দেখাবো, দাঁড়াও। হ্যাঁ, 500 থাকছে গণেশ মূর্তি, 500 থাকছে লক্ষ্মী মূর্তি। সেপারেটলি অবশ্যই নিতে পারবে, আবার ইন্ডিভিজুয়াল মানে পেয়ার করেও তোমরা নিতে পারবে। ঠিক আছে, 7.5 ইঞ্চেসের লক্ষ্মী গণেশের পেয়ার থাকছে। প্রাইস 500 প্লাস 500 করে থাকছে। ওয়াটার ওয়াশ করতে পারবে, একদমই প্রতিস্থাপন করার জন্য মূর্তি রয়েছে। সেম মূর্তির ডেকোরেশন পিস যারা চাইবে ডেকোরেশনও কিন্তু পাবে। এটাই আমার কাছে আছে, একদম এই মূর্তি তোমার কাছে আছে। অনুকূল চন্দ্র হবে, অনুকূল চন্দ্র এখন প্রোডাকশন আছে, মানে রেডি হবে। হ্যাঁ, মানে পুরো অন প্রোডাকশন রয়েছে এখন, মানে প্রসেসিং চলছে। একটু সময় লাগবে মূর্তি হয়ে তোমাদের সামনে আসতে, বাট হয়ে যাবে। নতুন করে অনুকূল চন্দ্র মূর্তি তৈরি হচ্ছে। অনুকূল চন্দ্রর মূর্তি, হ্যাঁ উনি লিখেছেন। হ্যাঁ, অনুকূল ঠাকুরের যে মূর্তি আর কি, সেটি তৈরি হচ্ছে নতুন করে। ছিল আগে, এখন আর সেই মূর্তিটি দেওয়া হচ্ছে না, বাট নতুন মূর্তি তৈরি হচ্ছে, একদম আবার দেওয়া হবে। ঠিক আছে, 7.5 ইঞ্চেস সাইজের থাকছে ডেকোরেশনের লক্ষ্মী গণেশ মূর্তি। প্রাইস থাকবে 750 করে, এক একটি মূর্তির প্রাইস থাকবে 750 করে, যাকে পুরো স্টোন চেনের সাজানো রয়েছে। এবং এই ধরনের মূর্তিতে ওয়াটার ওয়াশ আমরা একদমই রেকমেন্ড করি না, বলি যে ওয়াটার ওয়াশটা না করতে, জাস্ট তুলি দিয়ে বা ফেদার ডাস্টার দিয়ে জাস্ট একটু ক্লিন করে নিতে, সেটাই যথেষ্ট হবে। এবং যে স্টোন দেওয়া হয় সেটা কিন্তু যথেষ্ট মানে ভালো কোয়ালিটি দেওয়া হয়, সহজে কালো হয়ে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু হয় না। আর যদি কখনো সেটা একটা সময়ের পর মনে হয় যে কোনো স্টোন একটু ফ্যাকাশে লাগছে, ভালো লাগছে না, তো সেটা আবার চেঞ্জ করে নেওয়া যেতে পারে। শুভ্রা, পোশাকগুলো হয়েছে, এখনো একটু বাকি আছে। অ্যাকচুয়ালি আমি একটু ওয়েট করেছিলাম নতুন কিছু ফ্যাব্রিকে তোমার পুরো কাজটা করে দেবো বলে, তো সেটা ঢুকে গেছে। এবার তোমারটা করে আমি পাঠিয়ে দেবো। ম্যাম, রামকৃষ্ণ সারদা মাও বিবেকানন্দ মূর্তি একদম হবে। রামকৃষ্ণ সারদা মা এবং বিবেকানন্দ মূর্তি যদি একই সাইজে নিতে চাও তাহলে বলবো 7 ইঞ্চিতে সেট হবে। আর এছাড়া রামকৃষ্ণ মূর্তি এবং সারদা মায়ের মূর্তি 10 ইঞ্চিতেও অ্যাভেলেবেল রয়েছে, বাট স্বামী বিবেকানন্দ 10 ইঞ্চিতে অ্যাভেলেবেল নেই। একটু হোয়াটসঅ্যাপ করে নেবে, বা আগের লাইভটা দেখলেও পেয়ে যাবে। আগের লাইভটিতেও আমি কিন্তু রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের মূর্তি দেখিয়েছি। ওকে, আমি নেব, হোয়াটসঅ্যাপে আপডেট দিও। একদম নিশ্চয়ই দেবো, আমি লাইভেও দেখাই, যে মানে যা কিছুই নতুন থাকে অবশ্যই লাইভে দেখিয়ে দিই। মা লক্ষ্মীনারায়ণ বড় দেখাবো, আমাকে শুধু রামনবমীর আগে দিলেই হবে। রামনবমী কত 26 না? ঠিক আছে, ঠিক আছে, মাথায় থাকবে, হয়ে যাবে, পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তার আগে আমি দিয়ে দেবো, কালকেই ওটা অধিকাংশটাই প্রসেসিং হয়ে যাবে। অ্যাকচুয়ালি তুমি হলুদের মধ্যে বলেছিলে, এবং আমি তখন জানি যে একটা হলুদের খুব সুন্দর আসছে ফ্যাব্রিক ছিল অন ওয়েতে আর কি, অন দ্য ওয়েতে, তো তাই ভাবলাম যে নতুন ফ্যাব্রিকটা দিয়েই করবো, তো ওই জন্য একটু টাইম নিয়েছি আর কি। আচ্ছা, লোকনাথ বাবা দেখতে চাইছিলে কোনো ম্যাম, একটু আগেই রিকোয়েস্ট পাচ্ছিলাম। লোকনাথ বাবার 10 ইঞ্চি মূর্তি আমি দেখাচ্ছি। মূলত 4 থাকে, 6 থাকে, 4, 7, তারপরে থাকে 10 ইঞ্চি মূর্তি। 1049 লোকনাথ বাবার এই মূর্তি, একেবারে যেরকম ফটো তে বারোদির যে লোকনাথ বাবার মূর্তি আমরা দেখি, তো মানে ফটো দেখি, তো সেই রকম ছবি অনুযায়ী কিন্তু একদম সেইভাবেই এই মূর্তি গড়া, ঠিক যেভাবে বাবা বসে রয়েছেন যেই পশ্চারে, সেইভাবেই মূর্তি কিন্তু এখানে গড়া। প্রাইস থাকবে 1049 ফর 10 ইঞ্চেস। 7 ইঞ্চেস সেম মূর্তি থাকবে 549, 599 থাকে না 7 ইঞ্চেসের এই মূর্তি। 7 ইঞ্চেস থাকে 599। যারা 4 ইঞ্চিতে নেবে তারা পাবে হচ্ছে 350। 4 ইঞ্চির কি প্রাইস? 350, মোস্ট প্রবাবলি 350, বাট এটা মিডিয়াম সাইজ বা একটু বড় সাইজের মধ্যে 10 ইঞ্চিতেই এই লোকনাথ বাবার মূর্তি অ্যাভেলেবেল। ঠিক আছে, লক্ষ্মী গণেশের আরো একটি অপশন আমি দেখাই। লক্ষ্মী গণেশের এই মূর্তিও কিন্তু আমাদের খুব খুব পপুলার বলতে পারি, প্রচুর মানুষ নিয়েছেন এবং খুব ভালো ফিডব্যাক আমরা পাই বিকজ অফ দ্য
ফেস, অ্যাকচুয়ালি কালার কম্বিনেশন অ্যান্ড ফেস নিয়ে এই মূর্তির ভীষণ ভীষণ ভালো লাগা রয়েছে। তো যারা যারা পছন্দ করবেন এই মূর্তিও নিতে পারবেন। 8.5 ইঞ্চেসে রয়েছে, ঠিক আছে? 8.5 ইঞ্চেসে থাকবে এই মূর্তিটি। 8.5 ইঞ্চেসে থাকবে এই মূর্তিটি। যারা যারা মনে করছেন যে এই মূর্তি ভালো লাগবে তো এটাও নিতে। আন্টি অন্নপূর্ণা দেখান। অন্নপূর্ণা আমি দেখিয়েছি, ঠিক আছে, আমি আরেকবার রিপিট করবো। সাই বাবা একটু দেখানো যাবে? আজকে সাই বাবা দেখানো মনে হচ্ছে যাবে না গো, সাই বাবা মনে হয় দেখানো যাবে না। একটু হোয়াটসঅ্যাপ করে নিও, সাই বাবা দেখে নিতে পারবে। অসাধারণ বাবার মূর্তিটা, থ্যাংক ইউ। আচ্ছা, 8.5 ইঞ্চেসে গণেশ মূর্তি রয়েছে, প্রাইস থাকবে 600। 600-এ থাকবে গণেশজির এই মূর্তিটি। 600 না, 600 করে থাকবে। আর এখানেও মায়ের যে ধনলক্ষ্মী মূর্তি রয়েছে, প্রাইস থাকছে 600। এই মূর্তিরও কিন্তু ডেকোরেশন অপশনস আমরা রেখেছি, যারা যারা ডেকোরেশনসে নিতে চাইছো ডেকোরেশনসে নিতে পারো। এই মূর্তির ডেকোরেশন প্রাইস এখন কি থাকছে? 950 থাকবে। 8.5 ইঞ্চেস বাই 5 ইঞ্চেসের একটি মূর্তি, যাকে ডেকোরেশন করালে এরকম লাগছে, ডেকোরেশন ছাড়া এরকম লাগছে, ঠিক আছে? যার যেটা ভালো লাগবে নেবে। শুধু ডেকোরেশন ছাড়া মূর্তিটি ওয়াটার ওয়াশ করতে পারবে, ডেকোরেশন করা মূর্তিটি কিন্তু ওয়াটার ওয়াশ করতে পারছো না। সেটা আমরা বলবো এরকম ফেদার ডাস্টার বা একটু হালকা তুলি দিয়ে তোমরা যদি পরিষ্কার করো তাহলে সেটা কিন্তু সব সময়ের জন্য ভালো থাকবে। প্রাইস থাকবে 950। ডেকোরেশন করা যেই মূর্তিগুলো থাকছে সেটা প্রাইস থাকবে 950। অন্নপূর্ণা মূর্তি প্রাইস হচ্ছে 850। অন্নপূর্ণা মূর্তির প্রাইস থাকবে 850, ঠিক আছে? আচ্ছা, ডেকোরেশন করা মা লক্ষ্মীর মূর্তি সেম প্রাইসই থাকবে 950 করে। 8.5 ইঞ্চেস বাই 5 ইঞ্চেসের একটি মূর্তি থাকছে। সকলকে রিকোয়েস্ট করব, যারাই লাইভ দেখছেন বা রেকর্ডেড দেখবেন, সাইজটা অবশ্যই শুনবেন। সাইজটা না শুনে কিন্তু বুকিং করবেন না, সাইজটা সব সময় মাথায় রাখবেন। সাইজ বুঝতে অসুবিধা হলে একটা ছোট্ট ভিডিও চেয়ে নেবেন, শর্ট ভিডিওর মাধ্যমে সাইজটা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। 8.5 ইঞ্চেসের মূর্তি দেখালাম, ডেকোরেশন আর নন ডেকোরেশনে লক্ষ্মীনারায়ণ। এবার দেখাবো অন্নপূর্ণা মূর্তি। আমি আরেকবার রিপিট করে দেব, একটু সাথে থাকতে হবে। লক্ষ্মী গণেশের আরো ভ্যারাইটি আমি দেখাচ্ছি। আচ্ছা, লক্ষ্মী গণেশের একদম পিওর মার্বেল রেপ্লিকা যদি বলা হয় তো এই মূর্তিটা অসাধারণ হয়। সাইজ একদম 8.5 ইঞ্চি 9 ইঞ্চির মধ্যে থাকবে। হোয়াটসঅ্যাপ করেছি, একটু দেখো। জয়শ্রী চ্যাটার্জি, একদম দেখা হবে। সাই বাবা বলছো তো, একদম দেখে নেওয়া হবে। একটুখানি হোয়াটসঅ্যাপ করে রাখো, তাহলেই হলো। আচ্ছা, হ্যাঁ মোস্ট প্রবাবলি, যাই হোক দেখে নিতে হবে। আচ্ছা, 8.5 থেকে 9 ইঞ্চির মধ্যে থাকছে মূর্তি, প্রাইস থাকছে 1700 করে। মানে লক্ষ্মী মূর্তির দাম থাকছে 1700 এবং গণেশ মূর্তিও কিন্তু থাকবে 1700। দেখে নাও, 1700 করে থাকবে এক একটি মূর্তি। খুব সুন্দর মুখ, মায়ের পদ্ম থাকছে হাতে, ঠিক আছে? ধনলক্ষ্মী রূপে মা এখানে বসে রয়েছেন। পিওর মার্বেল রেপ্লিকা একটা মূর্তি রয়েছে। ভীষণ ভীষণ ভালোভাবে সব সময় পুজো করা তো অবশ্যই যাবে। একদম পিওর মার্বেলের যে লুক রয়েছে সেটাই কিন্তু এই মূর্তির মধ্যে পাবে। অন্নপূর্ণা অবশ্যই দেখাবো, আমি আরেকবার অন্নপূর্ণা মূর্তি দেখিয়ে দেবো। প্রাইস থাকবে 1700 করে। পিওর মার্বেল রেপ্লিকা পিস, তো একদম পিওর মার্বেলের মতোই একটা ফিনিশিং তোমরা এই মূর্তি থেকে পাবে। পিওর মার্বেল হ্যান্ড কাটিং পিস হয়, এটা হ্যান্ড কাটিং না, কিন্তু খুব সূক্ষ্ম হাতে গ্রাইন্ডিং এবং ফিনিশিং এর কাজ করা রয়েছে। প্রাইস থাকছে 1700। যার এই গণেশ ভালো লাগছে সে এই গণেশ নিতে পারবে। সামনে পয়লা বৈশাখ থাকছে, অক্ষয় তৃতীয়া থাকছে, বিভিন্ন রকম অনুষ্ঠান থাকছে, যেখানে লক্ষ্মী গণেশ বিভিন্ন রকমের সাইজের ওপর অনেকটা চাহিদা থাকে। তো তাদের সকলের কথা মাথায় রেখে আজকের এই লাইভের বিভিন্ন রকম কালেকশনসকে রেডি করা হয়েছে। যার যার লক্ষ্মী গণেশ বা এই ধরনের কালেকশন পছন্দ বা প্রয়োজন তারা দেখে নাও। পাপিয়া ঘোষাল দাস, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। একটু অন্নপূর্ণা, হ্যাঁ অন্নপূর্ণা মূর্তি আবার আমি দেখিয়ে দিচ্ছি। 9 ইঞ্চির মূর্তি রয়েছে, প্রাইস থাকছে 850। আমি আগেও 2-3 বার দেখিয়েছি, আবারও রিপিট করে দিলাম। 9 ইঞ্চির মূর্তি রয়েছে, প্রাইস থাকছে 850 করে, ঠিক আছে? 9 ইঞ্চির মূর্তি থাকছে, প্রাইস থাকছে 850 করে। হাতে যে অন্ন দেওয়ার যে হাতা, অন্ন হাড়ি,
সবকিছু কিন্তু মায়ের একদম মানে ইনবিল্ট রেডি করা আছে, আলাদা করে কিছু না, তোমরা একইভাবে পুরো মূর্তিটি পাবে। অন্নপূর্ণা মায়ের মূর্তি প্রাইস থাকছে 850। সামনেই অন্নপূর্ণা মায়ের পুজো আসছে, যারা যারা মনে করবে যে মূর্তি প্রতিস্থাপিত করে নেবে আর চেঞ্জ করতে হবে না বা বিসর্জন করতে হবে না, তাদের জন্য একদম পারফেক্ট। আজ যার মূর্তি রেখেছিলেন লাইভ অ্যালার্টে, উনি কি রাধা রামনজি ছিল, মানে ছোট সাইজের তোমার 9 ইঞ্চেসের যে রাধা রামনজি আছে সেই মূর্তি ছিল, ঠিক আছে। রাধা বল্লভজিতেও একই ধরনের লুকই আসে। আগে কি লক্ষ্মী বসে তারপরে গণেশকে, আমাকে বেসিক্যালি গণেশের ডান দিকে লক্ষ্মী মায়ের স্থান হয়, ঠিক আছে। গণেশের ডান দিকে লক্ষ্মী মা বসেন, মানে তোমার বাদিকে থাকবে লক্ষ্মী আর তোমার ডান দিকে গণেশজি থাকবে। সোমা সাহা ম্যাম কি বলছে, শুধু যদি গুড়ের বাতাসা অর্ডার করি তাহলে অনলাইনে পাঠানো হয়? একদম একদম, শুধু গুড়ের বাতাসা কেন, নিত্য সেবার যে কোনো আইটেমই শুধু 10 টাকার ধূপ চাইলেও সেটা পাঠানো হবে, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে আমাদের একটা শিপিং কস্ট থাকে, তাই জন্য বলি যে সেটাকে অন্তত সাফাইস করে কিছু নেওয়া ভালো, যেটা দরকার সেটাই নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। পয়লা বৈশাখে কিছু ড্রেস আছে রাধা কৃষ্ণের, বৈশালী মন্ডল অবশ্যই আছে ম্যাম। মোটামুটি বৃহস্পতিবার অনওয়ার্ডস একটু চোখ রাখবেন, পয়লা বৈশাখ অনুযায়ী বিভিন্ন রকমের পোশাক। তার থেকেও পয়লা বৈশাখে দেখুন সাজ পোশাক, মানে গর্জিয়াস পোশাকের উপর তো বিভিন্ন কাজ হচ্ছে। ইভেন আজকেও লক্ষ্মী গণেশকে যে ধরনের বেনারসি বা জ্যাকার্ডের উপর পোশাক পরানো হয়েছে, এ ধরনের গর্জিয়াস পোশাকও সমস্ত রকম ঠাকুরের জন্য কাস্টমাইজেবল। কিন্তু সকলেই খুব ওয়েট করছেন সামার ফ্রেন্ডলি কিছু কটন পোশাকের জন্য, তার উপরে একটা ভেরিয়েশন কালেকশন তৈরি হচ্ছে, বেশ কিছু পিওর কটনের ওপরে মিক্স অ্যান্ড ম্যাচ কালেকশন তৈরি হচ্ছে। তো সেটার ওপরে একটা লাইভ কিন্তু নেক্সট যে থার্সডে আছে এই কামিং উইকে সেটা অবশ্যই দেখানো হবে। লক্ষ্মী গণেশের এই মূর্তিটা দেখুন, লক্ষ্মী গণেশের এই মূর্তিটা মানে লক্ষ্মী মূর্তি নিয়ে তো আমার কিছু বলারই নেই, গণেশ মূর্তিও তাই। 12 ইঞ্চির সেট থাকছে, ঠিক আছে, 12 ইঞ্চির সেট থাকবে। প্রাইস কি আছে? 2950 আর 2950 2950 করে প্রতি মূর্তি থাকছে। মূর্তি হাতে পেলে বুঝতে পারবেন কি ফিনিশিং পাচ্ছেন বা কি ধরনের মূর্তি এখানে পাওয়া যায়। হ্যাঁ, আমার সামারের কটন চাই, একদম পেয়ে যাবে গো। একটু হোয়াটসঅ্যাপ করো বা একটু থার্সডে লাইভ বা যেদিনই হচ্ছে পেজটা একটু ফলো রেখো। বুধ বা বৃহস্পতিবার নাগাদ হবে, বুধবার হওয়ার চান্স খুব কম, বৃহস্পতিবারই হবে ধরে নাও। তো একটুখানি লাইভটা দেখে নিতে পারো, তো ভালোভাবে তুমি যে কোনো রকম সাইজের যে কোনো কাস্টমাইজেশন করিয়ে নিতে পারবে। আর যদি রেডি সাইজ থাকে তাহলে তো অবশ্যই পেয়ে যাবে। আমি এতদিন ভুল করে না জেনে কিছু করলে দোষ নেই, বুঝলে, ওটা ভুল না, ওটা ঠাকুরই করিয়ে রেখেছে। ধরো দিদি, রাধা রামন লাল মূর্তিটা কখন দেখাবে? আজকে রাধা রামনজি দেখাচ্ছি না, এর আগের লাইভে দেখিয়েছি, পরের লাইভে না হয় আবার দেখাবো, ঠিক আছে। আজকে রাধা কৃষ্ণ সিরিজের তার দরবারের কাউকে দেখাচ্ছি না, আজকে একটু লক্ষ্মী গণেশ দেখাচ্ছি। রাধা কৃষ্ণের লাইভ এর আগেও হয়েছে, রাধা রামানের লাইভ এর আগে, হোলি স্পেশাল লাইভে ইত্যাদিতে পাবে। একটু একটু লাস্ট লাইভ গুলো যদি দেখো রাধা রামান মূর্তি পাবে। কি শুভ্রা তুমি বললে না কেন? আমি দেখিনি, খেয়াল করিনি, যদি খেয়াল করতাম আমি নিশ্চয়ই বলতাম, আমি হয়তো খেয়াল করিনি। খুব সুন্দর এই মূর্তিটা, একদম এই মূর্তিটা খুবই খুবই সুন্দর গো। বিশেষ করে হচ্ছে এই যে জায়গাটা না, বেদিটা একদম আলাদা করেই আর কি বেদিটা করা। লোটাসটা সবসময় কি হয় না, লোটাসটা একদম এটা অ্যাকচুয়ালি লোটাস বেদি না, এটা ফুলের পাপড়িগুলো থরে থরে সাজানো, সেই কনসেপ্টটা অ্যাকচুয়ালি করা এখানে। হ্যাঁ, পাপড়ির পুরো অন্যরকম একটা উল্টো লুক আর কি। তো তার উপরে মোদকের উপরে সুর পড়েছে, গণেশের সুরটা বাদিকে, বেশ ভারী, পিওর মার্বেল রেপ্লিকা, একদমই পিওর মার্বেলের ওয়েট রয়েছে। 2950 করে 12 ইঞ্চির মূর্তি রয়েছে, লক্ষ্মী মূর্তিও তাই, গণেশ মূর্তিও তাই। ও শুভ্রাদি, কটন ফেব্রিক এসেছে পয়লা বৈশাখ। ইয়াস, কটন ফেব্রিক এসে গেছে পয়লা বৈশাখের জন্য। সামনের সাংঘাতিক একটা গরম আমরা ওয়েলকাম করছি, তো তার জন্য যাতে ঠাকুরের কোনো কষ্ট না হয়, হ্যাঁ, এবং সুন্দর সুন্দর পোশাক তিনি পরতে পারেন, তার জন্য বেশ কিছু পোশাক আমাদের অলরেডি কিছুটা রেডি হয়েছে, আর কিছুটা সামান্য জিনিস বাকি রয়েছে রেডি করার। সবটা নিয়ে চেষ্টা করছি বৃহস্পতিবার তোমাদেরকে সামার স্পেশাল একটা ড্রেসের ওপরে এবং তার হালকা ফুলকা শৃঙ্গার, যেটা খুব
মানে চাহিদার হয়, তো সেটার উপরে একটা লাইভ থাকবে। তো সকলকে একটুখানি জয়েন করার জন্য রিকোয়েস্ট করে রাখছি। ভালো আছি দীপিকা চক্রবর্তী ম্যাম, ভালো আছি, তুমি কেমন আছো? মহাদেবের মূর্তি থাকলে, মহাদেবের মূর্তি অবশ্যই আছে ম্যাম, কিন্তু আজকে সবটা হয়তো মানে কভার করা তো যাবে না, তো সেই জন্য আমি রিকোয়েস্ট করব একটু হোয়াটসঅ্যাপ করতে, কারণ আজকের লাইভটি মূলত চলছে লক্ষ্মী গণেশ, লক্ষ্মীনারায়ণ ইত্যাদির উপরে। তো একটু যদি হোয়াটসঅ্যাপ করে দাও তো অবশ্যই দেখানো হবে, ঠিক আছে? কারণ আমাদের বাই হোয়াটসঅ্যাপ বা থ্রু হোয়াটসঅ্যাপ আমরা প্রত্যেকটি জিনিস ইন্ডিভিজুয়ালি তার পিকচার বা তার প্রাইসিং এভরিথিং শেয়ার করে থাকি। সো প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করতে হবে বুকিং নাম্বারে, মেনশন বুকিং নাম্বারে, ঠিক আছে? যেই লক্ষ্মী গণেশটি এর আগে দেখাচ্ছিলাম সেই লক্ষ্মী গণেশটি ছিল 12 ইঞ্চিতে, আর এখানে যে মূর্তিটি দেখাচ্ছি এটাতে থাকছে 14 ইঞ্চেস বাই মানে অলমোস্ট 15 ইঞ্চেস এর কাছাকাছি মানে সাইজটা থাকছে। 14.5 বাই 9 ইঞ্চেস থাকছে মূর্তিটি। 14 to 14.5 ইঞ্চেস বাই 9 ইঞ্চেস এর একটি মূর্তি থাকছে, যার প্রাইস থাকবে, একটু প্রাইস গুলো আমাকে একটু কনফার্ম করো। হ্যাঁ, 5500 ইচ, মানে গণেশ মূর্তি 5500, লক্ষ্মী মূর্তিও তাই 5500। যার একটু বড় সাইজ মূর্তি ভালো লাগে, যে সিংহাসনটা খুব বড় করে করেছি, লক্ষ্মী গণেশ মূর্তি এরকম রাখবো, বা হতে পারে যে শোরুম স্পেস রয়েছে, যথেষ্ট স্পেস রয়েছে, আমি একটু এক্সক্লুসিভ কিছু রাখতে চাইছি, মূর্তি নিয়ে নাও, মানে খুশি হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি, সারা জীবন খুশি হয়ে যাবে এই ধরনের মূর্তির জন্য, ভীষণই ভালো, এটুকু আমি বলবো। তোমার কালেকশনের কোনো কথা হবে না, এক কথা অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ দিদি। ইয়া দাদা, ভালো আছো? একদম একদম ভালো আছি, দুজনেই ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। বাবা খুব জোরে বিদ্যুৎ চমকালো, মানে বিদ্যুৎ চমকানোর থেকে আওয়াজটা এমন পুরো মানে একটা ভাইব্রেশন হয়ে যাচ্ছে, তো আমি একটু থেমে গেছিলাম, একটু ভয়ও পেয়ে গেলাম। এই শাড়িটা খুব সুন্দর, প্লিজ একটু জানিও তো কি গো। পায়েল কোনটার কথা বলছো? কি মিষ্টি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, মণিদীপাদি হ্যালো, পৃথাদি থ্যাংক ইউ। আচ্ছা, পায়েল কি জানাতে বললে সেটা বুঝলাম না। অন্নপূর্ণা মূর্তি ম্যাম আমি দেখিয়ে দিয়েছি, অনেকবার দেখিয়েছি, আমি চেষ্টা করবো আরেকবার রিপিট করতে। একটু এই মূর্তিটা আরেকবার আমি বলে দিই। মূর্তির সাইজ রয়েছে 14.5 ইঞ্চেস বাই 9 ইঞ্চেস, যার প্রাইস থাকছে 5500 করে প্রতি মূর্তি। যাদের একটু বড় সাইজের মূর্তি পছন্দ, যারা চাইছেন এক্সক্লুসিভ কিছু রাখবো, সেটা শোরুম হোক, সেটা বিজনেস কোনো ডেস্ক হতে পারে, সেটা বাড়ির সিংহাসন হতে পারে, বা যদি মনে করছো যে না আমার সিংহাসনে তো ছোট মূর্তি অবশ্যই আছে, আমার এই কর্নারটায় খুব ভালো কিছু পিসফুল কাউকে রাখবো, যাকে আমি সবসময় দেখে আমি নিজেকে স্যাটিসফাই করবো, আমি খুব ভালো থাকবো, তো সেরকম মূর্তি হিসেবেও কিন্তু এই ধরনের মূর্তি অবশ্যই তোমরা রাখতে পারবে। বাট হ্যাঁ, পুজো করা বা প্রতিস্থাপন করার জন্য মূর্তি, বাট যে কোনো ভাবে রাখা বা যে কোনো রকম ভাবেই তাকে দর্শনের জন্য নেওয়া যেতে পারে, ঠিক আছে? অনেকদিন ধরে আমি আছি তোমাদের সাথে, একদম একদম জানি আমি, মানে আমি শুধু একটু কনফিউজ হয়ে যাচ্ছি বাই নেম। সৃজা চক্রবর্তী যিনি, তিনিই কি নাকি দীপিকা চক্রবর্তী বাই নেমে যাচ্ছে, সেটাই শুধু আমার একটু কনফিউশন। কারণ সিঙ্গেল গণেশ মূর্তি, হ্যাঁ, কারো যদি সিঙ্গেল গণেশ মূর্তি লাগে তারাও কিন্তু এটা নিতে পারো। আর তুমি যে ও আচ্ছা, আমি তো পোশাক দেখাইনি, ঠিক আছে ঠিক আছে বলে দেবো। লক্ষ্মীনারায়ণ, হ্যাঁ লক্ষ্মীনারায়ণ দেখাবো। অন্নপূর্ণা মূর্তি দেখিয়ে দিয়েছি, আমি আরেকবার অন্নপূর্ণা মূর্তি রিপিট করে দিচ্ছি, অনেকগুলো রিকোয়েস্ট আমি অন্নপূর্ণা মূর্তির জন্য পেলাম, যারা যারাই পছন্দ করছো নিয়ে নিতে পারো। 9 ইঞ্চেসের মূর্তি থাকছে, প্রাইস থাকছে 850। একটা অসাধারণ লক্ষ্মীনারায়ণ মূর্তি তোমাদেরকে দেখাবো, দেখে নাও। লক্ষ্মীনারায়ণ মূর্তির জন্য যারা যারা স্ট্যান্ডিং 18 ইঞ্চি রেডি হচ্ছে আমার অপশনে, আর 32 ইঞ্চিটা পরে রেডি হবে। 32 ইঞ্চেস রেডিটা পরে হবে, 18 ইঞ্চিটা রেডি হচ্ছে। আর লক্ষ্মীনারায়ণের এই স্পেশাল মূর্তিটা জাস্ট দেখো, লক্ষ্মীনারায়ণের এই মূর্তিটা একদম নতুন গড়া হয়েছে, একেবারে নতুন মূর্তি। অনন্ত সজ্জার যে রূপ, মা লক্ষ্মী বসে রয়েছেন, নারায়ণের পদসেবা করছেন, মানে অসাধারণ এই মূর্তিটি। আমি জানি না প্রত্যেকের কেমন লাগবে, কিন্তু হাত দিলে না মন ভরে যাবে, এটুকু বলবো। মূর্তিতে যখন হাত দেবে
একদম মানে মন খুশি হয়ে যাবে, এত সুন্দর একটা ফ্ললেস ফিনিশিং তোমরা পাবে। 11.5 অলমোস্ট 12 ইঞ্চেস এর লেন্থ থাকছে, 12 ইঞ্চেস লেন্থ, এবং হাইট থাকবে অলমোস্ট 9.5 ইঞ্চেস, ঠিক আছে? 9.5 ইঞ্চেস। দেখলে না বোঝা যাচ্ছে না যে 9.5 ইঞ্চি লম্বা আছে। 9.5 ইঞ্চি লম্বা একেবারেই দেখলে জাস্ট বোঝা যাচ্ছে না। 9.5 দেখলাম তো, লেন্থে দেখে লেন্থ হ্যাঁ না 9 আছে, 9 আছে, আর লেন্থটা হচ্ছে 12, মানে 12 ইঞ্চেস মূর্তি ধরা, হ্যাঁ 12 ইঞ্চেস হিসাবে মূর্তিটা ধরা হয়। আর এখানে উইথটা সামনে পেছনে রাখার যে জায়গাটা সেটা হচ্ছে 4.5 ইঞ্চি, মানে 4.5 ইঞ্চেস। সৃজা আমার মেয়ে, আচ্ছা আচ্ছা, আমি ওটাই একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম, ওই জন্যই বুঝতে পেরেছি। এবার আর ভুলবো না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর মানে গেটিং কানেক্টেড উইথ আস। অনেকদিন, সত্যিই অনেকদিন হয়ে গেল আর কি, অনেকগুলো বছর হয়ে গেল। বেশ, আচ্ছা যেটা বলছিলাম যে লক্ষ্মীনারায়ণ মূর্তি একদম নতুন অনন্তসজ্জা রূপ। এর আগেও আমরা অনন্তসজ্জা মূর্তি দিয়েছি, কিন্তু এই মূর্তি নতুন করে গড়া হয়েছে। যাদের যাদের লক্ষ্মীনারায়ণ মূর্তির বিভিন্ন রিকোয়ারমেন্ট রয়েছে তাদের জন্য এটা একটা নতুন রকম। আর আচ্ছা, এই মূর্তির দাম থাকবে 2850, ঠিক আছে? 2850। ঠিকই বলেছিলাম যে 12 ইন্টু 5 ইন্টু 9.5, মানে 12/9.5, এবং 5 ইঞ্চি হচ্ছে সামনে মানে আগিয়ে পিছিয়ে যে সাইজটা আর কি। পার্টিকুলার এই মূর্তিটা রেডি করতে একটু টাইম লাগছে, একটু টাইম নিয়ে অর্ডার হবে। মানে আমার কাছে কিছু পিস রয়েছে অ্যাভেলেবল, যা যে মানে যে কটা পিস রয়েছে সেই কটা পিস তো অবশ্যই অর্ডার নেব, বাট যদি বাই এনি চান্স শেষ হয়ে গেল, হয়তো একটু টাইম টেকিং হতে পারে এর মানে অর্ডার করে ডেলিভার করার মাঝখানে, তো সেটা মানে বলে দেওয়া হবে যে বুকিং এর সময় একটু নক করে দিতে হবে যে এখনই লাগবে, বা কোনো ডেটের মধ্যে যদি লাগছে কিনা সেটা অবশ্যই একটু মেনশন করে দেবে, পার্টিকুলারলি এই পিসটার জন্য। অদিত ভাই মন ভরে দিলে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো গো। জ্যোৎস্না দে, হাই ম্যাম। শুক্লাদি বাতি লাগবে, আচ্ছা তুমি একটু হোয়াটসঅ্যাপ করে দিও কি কি লাগবে, পারলে একটা ভয়েস করে দিও, ঠিক আছে? আমার জন্য রাখবে, একদম নিশ্চয়ই রাখবো। অন্যান্য লক্ষ্মীনারায়ণ মূর্তি চলো দেখে নি। অনন্তসজ্জার এই মূর্তিটি হাতে পেলে মন ভরে যাবে, কারণ এর যে ফিনিশিং রয়েছে না, পিওর মার্বেল ফিনিশিং, জাস্ট ফেল হয়ে যাচ্ছে। কারণ পিওর মার্বেল মূর্তিও আমরা রাখি, পিওর মার্বেল ডাস্টও আমরা রাখি, ফলে মানে এটা এমন নয় যে এ ভালো না ও ভালো, যেটা ভালো হবে আমরা সেটাই ওভাবেই বলবো, যতটা ভালো মানে দেওয়া যায় ততটাই চেষ্টা করবো। তো সুতরাং সেই জায়গা থেকে বলছি এই মূর্তিটা, কারণ দেখো যত নতুন এগোবে, যত সময় এগোবে, তত কারিগরি আরো স্ট্রং হয়, বা আরো বিভিন্ন রকম পথ খোলা হয় যেটাকে বলা হয়, ফলে ফিনিশিং এর উপর তো কাজ অনবরত চলছে। তো যত সুন্দর সম্ভব হয় আমরা দেওয়ার চেষ্টা করব। 9 ইঞ্চির লক্ষ্মীনারায়ণ মূর্তি স্ট্যান্ডিং রয়েছে। 9 ইঞ্চিতে লক্ষ্মীনারায়ণ অলরেডি জামা কাপড় এখানে রেডি করা রয়েছে মূর্তিতে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু যদি মনে করছো যে না আমি একটু সাজাবো, তাহলেও কিন্তু এই মূর্তিতে তোমরা সাজাতে পারো। মা লক্ষ্মী এবং নারায়ণের মূর্তি রয়েছে 9 ইঞ্চিতে। প্রাইস থাকবে হচ্ছে 2950 না, 3250 মনে হচ্ছে 9 ইঞ্চি রাধা কৃষ্ণটা। প্রাইসটা কি বললে, প্রাইসটা কি বললাম? 2850। আরেকটা হ্যাঁ 2850, এটা খুব সুন্দর, থ্যাংক ইউ গো। আচ্ছা 9 ইঞ্চি লক্ষ্মীনারায়ণ মূর্তি রয়েছে। 9 ইঞ্চি লক্ষ্মীনারায়ণ মূর্তির প্রাইস থাকবে 2950। দেখে নাও, ভীষণ মানে ছোট্ট সাইজের মধ্যে, যেটা খুব খুব রিকোয়ারমেন্ট থাকে সব সময়ের জন্য, এই সাইজটার হাই রিকোয়ারমেন্ট থাকে। অনেকগুলো পিসের অর্ডার বা মানে কাস্টমাইজেশন রেডি দরকার ছিল, করা আছে। যাদের যাদের দরকার তারা তারা কিন্তু নিয়ে নিতে পারবে। এটাই রামায়ণ শেষ রূপ, একদম তাই, একদমই তাই। 12 ইঞ্চি রাধাকৃষ্ণ, আজকে আর রাধাকৃষ্ণ দরবারের কাউকে দেখাচ্ছি না। রাধাকৃষ্ণ, রাধারমন, বাকে বিহারী সব দেখানো হয়েছে লাস্ট লাইভ গুলোতে। একটু স্ক্রল ডাউন করতে পারো, অথবা নেক্সট যে লাইভ দেখাবো, নেক্সট যে লাইভ পোশাকের ওপর হবে, তখন আবার রাধাকৃষ্ণের ওপরে বিভিন্ন শৃঙ্গার ইত্যাদি মূর্তি সব দেখানো হবে, একটু সাথে থাকতে হবে। বাকে বিহারীজি একটুখানি স্ক্রল ডাউন করলে পেয়ে যাবে গো, একটু দেখে নাও প্লিজ, আর নয়তো হোয়াটসঅ্যাপ করলে সব ছবি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। লক্ষ্মী নারায়ণের 12 ইঞ্চি 15 ইঞ্চেস মূর্তি রয়েছে। আচ্ছা 15 ইঞ্চেস
না 14 ইঞ্চেস এর মূর্তি 14 রয়েছে। ইঞ্চিস 14 ইঞ্চেস এর মধ্যে মূর্তি এরপরে হচ্ছে রয়েছে। 18 ইঞ্চিস রেডি হচ্ছে, রেডি হয়েছে তার ছবি আমি দেখাচ্ছি। আর এরপর হচ্ছে 32 ইঞ্চিস। আচ্ছা, এই যে সাইজটা দেখানো হচ্ছে 14 ইঞ্চেস এর মতো, 14 ইঞ্চেস সাইজের পরে সাইজটা হচ্ছে 18 ইঞ্চেস যেটা রেডি হচ্ছে, আর 32 ইঞ্চেস পরে রেডি হবে, বাট অন প্রসেস রয়েছে। আচ্ছা অঙ্কিত, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। রামসীতা হবে, রামসীতা হয়ে যাবে একদম। রামসীতা নিয়ে এর লাস্ট লাইভটা দেখো, এই আজকে যে লাইভ দেখছো তার আগের লাইভ দেখবে, ঠিক আছে? আগের দিনের লাইভ যেটা আছে সেটা যদি দেখো, রামসীতা মূর্তি বা সমস্ত রকমের রাম দরবার, রাম লালা মূর্তি, তার সাথে আরো কি ছিল, বেশ এই ধরনের সমস্ত মূর্তি সেখানে দেখানো হয়েছে। বরং সেদিন প্রচুর লক্ষ্মীনারায়ণের রিকোয়েস্ট পেয়েছিলাম, আমি লক্ষ্মীনারায়ণ সেদিন দেখাতে পারিনি, আজকে লক্ষ্মীনারায়ণ লক্ষ্মী গণেশ দেখানো হচ্ছে। 11 ইঞ্চি পঞ্চমুখী লক্ষ্মীনারায়ণটা একবার দেখিয়ে দিচ্ছি মোবাইলে। হ্যাঁ 18 ইঞ্চি লক্ষ্মীনারায়ণটা তোমরা দেখে নাও, মানে এই 14 ইঞ্চেস এর পরের সাইজটা হবে 18 ইঞ্চি বা 18 ইঞ্চেস, সেই লক্ষ্মীনারায়ণটা তোমরা দেখে নাও। প্রাইস এখন কিছু বলছি না, প্রাইসটা ফুল রেডি হলে অবশ্যই বলে দেবো, কিন্তু 14 ইঞ্চেস এখন তোমরা ম্যাক্সিমাম পাচ্ছ। আমি একটা বড় করে ঠাকুরের মন্দির করব ভাবছি, আমিও ভাবছি, কিন্তু সেটা কোথায় হবে সেটা আমি মানে সেই চিন্তাটা করছি, মন্দিরটা যে কোথায় হবে সেটা আমি চিন্তা করছি। 11 ইঞ্চি পঞ্চমুখী হনুমানজি এক মাস পর নিলে কি পাবো? হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে, বাট একটু দিন 15 আগে থেকে বলবে। বাই এনি চান্স যদি আনঅ্যাভেলেবল থাকে তাহলে সেটা রেডি করে দেওয়া হবে, একটু বলে নিও, ঠিক আছে? আর লক্ষ্মীনারায়ণ সম্পূর্ণরূপে সাজাবে এমন মূর্তি, নারায়ণটা একটু বাদে কয়েকদিন বাদেই পেয়ে যাবে। নারায়ণ রেডি হচ্ছে না, এক্স্যাক্টলি এই লক্ষ্মীর সাথে নারায়ণ রেডি হচ্ছে। হ্যাঁ মানে আজকে যে লক্ষ্মী মায়ের মানে মূর্তি দেখানো হলো, একদম প্রথমে লক্ষ্মী, গণেশ, সরস্বতী সবাইকে সাজানোর অপশনস তো রয়েছে, তার সাথে প্যারালাল কিছু নারায়ণ তো অলরেডি রয়েছে, আরো নতুন রূপে নারায়ণ মূর্তি মানে তৈরি করা হচ্ছে যাকে সাজগোজ করানো যাবে, ঠিক আছে? তো সেটাও তোমরা পাবে। আর লক্ষ্মী নারায়ণ চাইলে এই মূর্তিতেও সাজ করতে পারবে, তার কারণ এখানে সাজ করার জন্য জায়গাগুলো রাখা রয়েছে, ঠিক আছে? আচ্ছা 14 ইঞ্চেসের যে মূর্তি তোমরা দেখছো, এই মূর্তির প্রাইস কি থাকছে একটু বলে দাও। এই 4850 থাকবে এই মূর্তির পেয়ার প্রাইস, ঠিক আছে? খুব সুন্দর লক্ষ্মীনারায়ণ, থ্যাংক ইউ সো মাচ গো। আচ্ছা 4850 না 4999 এখানে রয়েছে, 4999 তাহলে সরি 4999 will be the pair price, মানে লক্ষ্মী নারায়ণ দুই মূর্তি একসাথে নিয়ে প্রাইস হচ্ছে 4999। আমি একটু দেরি করে ফেললাম, আজকে শৃঙ্গার দেখিয়েছো না? আজকে শৃঙ্গার আমি দেখাইনি, আজকে শুধুমাত্র লক্ষ্মী গণেশ নতুন মূর্তি দেখানো হয়েছে, সেই সাপেক্ষে দুটো শৃঙ্গার দেখিয়েছি, চাইলে সেই শৃঙ্গার অনুযায়ী বুকিং করতে পারো। কটন পোশাকের জন্য যে একটা হিউজ রিকোয়ারমেন্ট পেন্ডিং রয়েছে সেটা আমরা চেষ্টা করছি বৃহস্পতিবার সেই লাইভটি তোমাদেরকে দেওয়ার জন্য, বা সম্পূর্ণ সামার কালেকশনস এর উপরে একটা লাইভ সেদিনে রাখার জন্য। আজকে শৃঙ্গার সেটাই বললাম, আমি রাধাকৃষ্ণ যুগলের ছবি পাঠাবো, কমপ্লিট শৃঙ্গার বহরমপুর মুর্শিদাবাদে ডেলিভারি, একদম একদম মানে অল ওভার ইন্ডিয়াতে আমাদের শিপমেন্ট হয়, অল ওভার ইন্ডিয়াতে বাই কুরিয়ার, হোম স্টেপ ডেলিভারি হয়, মানে হোম ডেলিভারি যাকে বলা হয় সেটা হয়, এবং আউট অফ ইন্ডিয়াতেও যে কোনো কান্ট্রিতে, বেশিরভাগ কান্ট্রিগুলোতেই কিন্তু মানে বাই কুরিয়ার পার্সেল পাঠানো হয়। তো সব জায়গা থেকে তোমরা বুকিং করতে পারবে। লক্ষ্মীনারায়ণ মূর্তি রয়েছে, লক্ষ্মীনারায়ণ মূর্তি 14 ইঞ্চির মূর্তি, প্রাইস থাকছে 4999। যারা যারা পছন্দ করছো স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো। আরো কিছু লক্ষ্মীনারায়ণ মূর্তির অপশন আমি দেখিয়ে দিচ্ছি। বসে থাকা মূর্তিতে আরো একটি অপশন দেখে নাও, দেখো বসা মূর্তি 7 ইঞ্চেসের মধ্যে মূর্তি রয়েছে, প্রাইস থাকবে 850 অর 750 750 রাইট? হ্যাঁ 750 থাকবে এই মূর্তি যুগলের দাম। লক্ষ্মীনারায়ণ পদ্মের উপরে বসে রয়েছে, পিওর মার্বেল রেপ্লিকা পিস রয়েছে। কেউ বললে পদ্ম কালার করে দাও। হ্যাঁ কেউ যদি বলছো যে পদ্মটা একটু পিঙ্ক কালার করা থাকবে বা কোনো গোল্ড মানে কোনো জায়গায় কোনো হাইলাইটিং, সেটা অবশ্যই করা যেতে পারবে, ঠিক আছে? পিওর মার্বেলের রেপ্লিকা পিস থাকছে, প্রাইস থাকছে 750 অনলি। হাইট থাকছে এরকম 7.5 ইঞ্চেসের মধ্যে। সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে উইথটা সেটা খুব পাতলা, তো উইথটা কম থাকার জন্যই কিন্তু রেঞ্জটাও তোমরা একটু হালকার মধ্যে পাচ্ছ। 750-র মধ্যে প্রাইস থাকছে।
750 তে প্রাইস থাকছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে লক্ষ্মীনারায়ণ মূর্তি রয়েছে, সাইজ হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চেস এর লক্ষ্মীনারায়ণ মূর্তি রয়েছে। প্রাইস থাকবে 850, প্রাইস থাকবে 850, দেখে নাও, প্রাইস থাকবে 850, ঠিক আছে। লক্ষ্মী নারায়ণের বিভিন্ন রকম মূর্তি কিন্তু আজকে দেখালাম। লক্ষ্মীনারায়ণ দাঁড়ানো, লক্ষ্মীনারায়ণের অনন্ত সজ্জা রূপ, লক্ষ্মীনারায়ণের এরকম বসা, এর আগে একটা বসা মূর্তি দেখালাম। ফলে যার যেটা ভালো লাগবে সে সেভাবে নিতে পারবে। একদম প্রথমেই কিন্তু লক্ষ্মী গণেশের নতুন মূর্তি দেখিয়েছি এবং লক্ষ্মী গণেশের অনেকগুলো ভেরিয়েশন দেখিয়েছি। যারা যেটাই পছন্দ করছো একদম স্ক্রিনশট নাও, বুক করো। যদি কোনো মূর্তি মনে হয় অস্পষ্টতা আছে, বুঝতে কিছু অসুবিধা, একটা স্ক্রিনশট মানে একটা ক্লোজ পিকচার বা ক্লোজ শর্ট ভিডিও তোমরা নিয়ে নিতে পারো মূর্তি সিলেকশনের জন্য। যে যেটা সিলেক্ট করছো সেটা সেইভাবে তোমরা পারচেস করতে পারবে। একটা ওপেনিং ভিডিও চেষ্টা করবে সবসময় পার্সেল পাওয়ার পরে রাখার। দ্যাটস ইট। এভাবে তোমরা যে কোনো মানে সিলেকশন নিতে পারো। অন্নপূর্ণা মায়ের মূর্তিও দেখিয়েছি, সামনে এই পুজোগুলো রয়েছে, রামনবমী রয়েছে, হনুমানজির ওপর প্রচুর ভেরিয়েশন মূর্তি আমরা দেখিয়েছি, সেগুলো তোমরা পেজ স্ক্রল করে কিন্তু অবশ্যই নিতে পারছো। সো এখানে শেষ করছি আজকে মানে লাইভটি। আবার দেখা হবে 1 বা 2 দিনের মধ্যেই আরো নতুন রকম ভেরিয়েশন নিয়ে। বাট টিল দ্যাট টাইম তোমরা একটু পেজটা স্ক্রল ডাউন করতে পারো। বিভিন্ন মূর্তি আমাদের এরকম নয় যে স্ক্রিনশট, লাইভের স্ক্রিনশট না দিলে মূর্তি পাওয়া যাবে না বা অন্য কোনো জিনিস পাওয়া যাবে না, এরকমটা না। সবটাই এখানে কাস্টমাইজেশন হয়। যদি সেটা স্টকে শেষ হয়েও যায়, সেটা নতুন করে তৈরি করে দেওয়ার অবস্থা মানে ব্যবস্থা থাকে। তো সবকিছুই কিন্তু বুকিং আমরা নিয়ে থাকি। বলে দিচ্ছি মেসেজ করে দিচ্ছি, ঠিক আছে, সব বলে দিচ্ছি তোমাকে আপডেট। চলো এখানেই শেষ করছি। গুড নাইট এভরিওয়ান, আবার দেখা হবে। রাধে রাধে, চলো বাই বাই।